গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো স্বাগত জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের 2026-এর চতুর্থ শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে। ভিডিওটি সকলে শুরু করার আগে বলবো, যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে পরবর্তী সময়ে তোমরা এরকম ভিডিও পেতে পারো। প্রথমে আমি তোমাদের হাতে তুলে ধরছি একটি নমুনা প্রশ্নপত্র। এটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র, দেখতেই পারছো। এবং এর পরে রয়েছে সঠিক উত্তর। সঠিক উত্তরগুলি তোমাদের দেখে নিও তোমরা, আমি আর বলছি না, বললে ভিডিওটি আর একটু বড় হয়ে যাবে, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? এবং পরবর্তীগুলো আমি বলছি 2 নম্বর থেকে। 2-এর দাগে বলেছে অর্থ লেখো। ক নম্বরে তরি, যার অর্থ হচ্ছে নৌকো। হতে বলেছে ব্যাকুল, অস্থির বা উৎকণ্ঠিত। অচেতন অর্থাৎ অজ্ঞান বা বেহুশ। পোলাপান, ছেলে মেয়ে অর্থাৎ অথবা শিশু সন্তান। 3-এর দাগে বলেছে সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর, দেশ যোগ অন্তর। হতে বলেছে সূর্যাস্ত্র, সূর্য যোগ অস্ত্র। তারপরে বলেছে স্বাধীনতা, স্বযোগ অধীনতা। তারপরে বলেছে রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র। এরপরে বলেছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ প্রথমটি হবে বন্ধ অর্থাৎ খোলা। খ হবে দূরে, দূর অর্থাৎ নিকট অথবা কাছে। গতে হবে গরম, ঠান্ডা বা শীতল। ঘ হবে ভয়, সাহস অথবা নির্ভয়। তারপরে বলেছে বাক্য রচনা করো। আবিষ্কার লিখবে স্যার আইজ্যাক নিউটন অভিকর্ষ বল আবিষ্কার করেছিলেন। খতে লিখবে গৌরব, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব। এরপরে বলেছে কর্তা কর্ম নির্ণয় করো। এখানে দিয়ে রয়েছে কতে বাদর কলা লুকিয়ে আছে। বাদর হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে কলা, ক্রিয়া হচ্ছে লুকিয়ে আছে। খতে বলেছে রতন স্কুলে যাচ্ছে। রতন হচ্ছে কর্তা। তারপরে বলেছে আমাদের এখানে কর্ম হচ্ছে স্কুল আর ক্রিয়া হচ্ছে যাচ্ছে। তারপরে গতে বলেছে রহিম কবিতা লিখছে, তাহলে রহিম হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে কবিতা আর ক্রিয়া হচ্ছে লিখছে। ঘতে বলেছে আকাশ ফুটবল খেলছে। আকাশ হচ্ছে কর্তা, ফুটবল হচ্ছে কর্ম, খেলাটা হচ্ছে ক্রিয়া। তারপরে এখানে বড় প্রশ্নগুলি রয়েছে যে স্কটের পূর্বপুরুষ কোথায় চাকরি করতেন। লিখবে স্কটের পূর্বপুরুষেরা নৌ বিভাগে চাকরি করতেন। খ বলেছে কোন নদীকে খেপা নদী বলা হয়। লিখবে ধলেশ্বরী। গতে বলেছে 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল। লিখবে একটি ছাতা ছিল। ঘতে বলেছে ঝিনি সওদাগরকে কি নজরানা দেবে। লিখবে মুক্ত। উমতে বলেছে জবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছেন। লিখবে কলকাতা। এই একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর বলি। ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং ফেসবুক থেকেও দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে এরকম ভিডিও পেতে পারো। এবং নিজেদের বন্ধু বান্ধবদের মাঝখানে তোমরা অবশ্যই চ্যানেলটি ছড়িয়ে দিবে, কারণ এটা তোমাদেরও চ্যানেল। এরকম ভিডিও প্রতিনিয়ত আসছে এবং আশা করব ভিডিওটি ভালো লাগবে। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।